আচ্ছা, আহ, আজকে আমরা যেটা দেখব সেটা আসলে আমাদের প্রোগ্রামিং এর লাইফটাকেই ইজি করে দিবে। আমরা লাইব্রেরি কি জানি? আচ্ছা, আমি উম, একটু লাইব্রেরি হচ্ছে ইটস আ কালেকশন অফ ফাংশন অর মেথড অর প্রপার্টিজ। এটা হচ্ছে তোমাদের ব্যবহার করতে হবে। এটা মানে অন্য কেউ না কেউ বা কোনো একটা টিম একটা নির্দিষ্ট স্পেসিফিক টপিকের উপরে কিছু ফাংশন লিখে এটাকে ওপেন করে দিছে, যেটা আমরা ইম্পোর্ট করার মাধ্যমে ব্যবহার করতে পারি, আমাদের নিজেদের কাজে আমরা কাস্টমাইজও করতে পারি। আহ, এই কাজ এই কাজটা করার মাধ্যমে দেখা গেছে যে আমাদের হয়তোবা একটা ছোট বা একটা যে কোনো একটা প্রবলেম সলভ করার জন্য আমাদের নিজেদের এই প্রবলেম এই কোড লিখতে হতো অনেক। তো ওই কাজটা একটা লাইব্রেরি কি করে, একটা স্পেসিফিক মেথড কল করার মাধ্যমে বা ফাংশন কল করার মাধ্যমে আমরা খুব ইজিলি উইদাউট এনি প্রবলেম উইদাউট এনি হ্যাসেল আমরা আমাদের প্রবলেমটাকে সলভ করে ফেলতে পারি। বাট একটা জিনিস খেয়াল রাখবা যে প্রোগ্রামটা কিন্তু একটু হেভি হয়, কারণ আমরা ছোট হোক বড় হোক একটা কাজের জন্য আমরা একটা লাইব্রেরি ইম্পোর্ট করতেছি। তার মানে আমাদের প্রজেক্টের জন্য বা আমাদের কারেন্ট এনভায়রনমেন্টের জন্য আমরা একটা লাইব্রেরি এইখানে ডাউনলোড করে আপলোড করে দিচ্ছি, যেটা আমরা ইম্পোর্ট করে ইউজ করতেছি। কিন্তু পরবর্তীতে যে কোনো জায়গায় আমরা এটাকে আপলোড করি অথবা শেয়ার করি অথবা প্রজেক্ট লাইভ করি, প্রত্যেকবার কিন্তু এই প্রোগ্রামটা লোড হওয়ার সময় ওই লাইব্রেরিটা সহ লোড হবে। সো মেমোরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই জিনিসটা একটু ফ্যাক্ট। যারা হচ্ছে ওই অ্যালগোরিদম বেস প্রবলেমগুলো সলভ করে তারা এই জিনিসগুলো একটু মাথায় রাখে। আদারওয়াইজ যারা প্রফেশনালি খুব দ্রুত প্রজেক্ট শেষ করতে চায় তারা লাইব্রেরি ইউজ করার জন্য এতটা কি বলে মেমোরির খুব বেশি একটা চিন্তা করে না। সো আমরা আজকে দেখব ফাংশন ইম্পোর্টিং। Import entire module. To start importing functions we need to create a module first. এখন মডিউলটা কি? মডিউল হচ্ছে আর কিছুই না, একটা পাইথন ফাইল। একটা পাইথন ফাইল যেটার মধ্যে আমরা কিছু ফাংশন লিখে রাখতে পারি অথবা কোনো ভেরিয়েবল, এনিথিং। আমরা আগের যে ক্লাসগুলো আছে সেগুলোতে কিন্তু আমরা ফাংশন লিখছি, তারপরে ফাংশনের মধ্য দিয়ে ডাটা স্ট্রাকচারও ইমপ্লিমেন্ট করছি। তো ফার্স্ট মেক এ পাইথন ফাইল কন্টেইনিং ফাংশনস, দেন মেক অ্যানাদার ফাইল অন এক্সিস্টিং ডিরেক্টরি অর ফোল্ডার অ্যান্ড ইম্পোর্ট দ্য ফাইল নেম উইথ ইম্পোর্ট স্টেটমেন্ট। কি করতে হবে? যদি আমরা একটা মডিউল ইউজ করতে চাই বা মডিউল তৈরি করতে চাই, তাহলে আমাদের কারেন্ট ফোল্ডারে যেখানে আমাদের মডিউলার ফাংশনটা আছে বা মডিউলার ফাইলটা আছে, ওই ফাইলটার সাথে সেম ফোল্ডারে বা সেম ডিরেক্টরিতে আমাদের আরেকটা পাইথন ফাইল ক্রিয়েট করতে হবে এবং সেইখানে ওই আগে যে মডিউল হিসাবে রাখা যেই বা সিলেক্ট করে রাখা যে ফাইলটা সেটাকে জাস্ট ইম্পোর্ট স্টেটমেন্টের পরে লিখতে হবে। ইম্পোর্ট স্টেটমেন্ট ইন্ট্রোডিউস অল অফ দ্য প্রপার্টিজ অ্যান্ড ফাংশনস টু অ্যানাদার ফাইল। ইম্পোর্ট স্টেটমেন্টের মাধ্যমে কি করতে পারছি? আমরা একটা অন্য পাইথন ফাইলের ফাংশন আর প্রপার্টিগুলোকে আমাদের কারেন্ট পাইথন ফাইলে ইন্ট্রোডিউস করতে পারছি। যে এখানে একটা এক্সাম্পল দেখো, এখানে
ম্যাথস ডট পাই নামে একটা পাইথন ফাইল আছে, সেটাকে আমি ক্যালক ডট পাইতে এই যে ইম্পোর্ট ম্যাথস জাস্ট ওই ডট পাই অংশটুক বাদ, যেটা আমাদের কি বলে ফাইলের নাম, পাইথন ফাইলের নাম, জাস্ট ওই ফাইলের নামটুকু লিখে আমরা ইম্পোর্ট করব, দ্যাটস ইট। ইম্পোর্ট স্পেসিফিক ফাংশনস, এই এক্সাম্পলটাই খেয়াল করো, আমরা ইম্পোর্ট ম্যাথস শুধু সরাসরি ফাইলটাকে ইম্পোর্ট করেছি। ফাইলটাকে ইম্পোর্ট করলে সুবিধা কি, যে এই ফাইলের আন্ডারে যা যা প্রপার্টিজ আছে, মেথড আছে, ফাংশন আছে, সব কিছু একসাথে লোড হয়ে যাচ্ছে। সমস্যাটা কোন জায়গায় বা অসুবিধাটা কোন জায়গায়, যে এই যে একটা স্টেটমেন্টের মাধ্যমে একদম সবগুলা যে লোড করে ফেলতেছি, প্রত্যেকবার এই প্রোগ্রামটা লোড করতে গেলে যদি এইখানে হয়তো বা আমার 10-15 লাইনের একটা মডিউল ক্রিয়েট করা, কিন্তু যদি আমার মডিউলে 200-300 লাইন হয়ে যায়, অনেক বেশি লুপ হয়ে যায়, তো এটা ইম্পোর্ট করতে গেলে একটু প্রোগ্রামটা একটু পারফরমেন্স স্লো হবে কিনা। তো তখন আমরা কি করব, স্পেসিফিক ওই মডিউল থেকে স্পেসিফিক একটা ফাংশন বা স্পেসিফিক একটা প্রপার্টিজ আমরা কল করে ইউজ করব। You can import a specific function or property from entire module file. This is the syntax of importing specific function. এই যে সিনট্যাক্সটা দেখো এখানে, from module, তারপর হচ্ছে ওই নেম, মডিউল নেম, from module name import function or property name। এটা হচ্ছে কোনো একটা মডিউল থেকে স্পেসিফিক একটা ফাংশন অথবা একটা প্রপার্টি ইম্পোর্ট করার স্টেটমেন্ট বা সিনট্যাক্স। আর যদি একটা সিঙ্গেল স্টেটমেন্টের মধ্যেই আমরা মাল্টিপল ফাংশন অথবা প্রপার্টি ইম্পোর্ট করতে চাই, তাহলে জাস্ট ওই মডিউলের নামটা ঠিক থাকবে, তারপরে ইম্পোর্ট দিয়ে ফাংশন 1 বা ফাংশন 2 এরকম কমা দিয়ে দিয়ে আমরা মাল্টিপল ফাংশন বা প্রপার্টি কল করতে পারি, অথবা এইখানে ইম্পোর্টের মাধ্যমে এইভাবে কমা দিয়ে দিয়ে সাথে আবার একটা লিস্ট ক্রিয়েট করে ফেলতে পারি, একটা লিস্টের মধ্যে ওই ফাংশনগুলো দিতে পারি, অথবা একটা টাপল বানায় দিতে পারি। হাউএভার আমাদের উদ্দেশ্য একটাই, যে আমরা একটা মডিউল থেকে একটা বা একাধিক ফাংশন বা প্রপার্টি আমরা স্পেসিফিক্যালি কল করেও ইউজ করতে পারি, অথবা পুরাটা একত্রেও ইউজ করতে পারি। এখানে একটা এক্সাম্পল দেখো, আমি ওই ম্যাথস ডট পাইতে আমি যেটা লিখছিলাম, সেখানে একটা ফাংশন ছিল রুট বের করার জন্য, একটা ফাংশন ছিল এডিশন করার জন্য। ওই যে তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিছিলাম না, ওই সেম জিনিসগুলো আমি এখানে ইম্পোর্ট করছি একদম কমা দিয়ে দিয়ে। আবার সিঙ্গেল প্রপার্টি হিসেবে আমি পাই ইম্পোর্ট করছি আলাদা লাইনে। ইচ্ছা করলে ওই একটা লাইনেই আমি কমা দিয়ে লিখতে পারতাম, জাস্ট ফর শোয়িং ইউ দ্য এক্সাম্পল। তো তোমাদেরকে জাস্ট এক্সাম্পলটা দেখানোর জন্য আমি এই সিনট্যাক্সে লিখছি। হ্যাঁ বলো। না, ওটা তোমার জাস্ট লেখা থাকলেই হবে, রান অবস্থায় থাকতে হবে না।
বুঝতে পারছো? জাস্ট তুমি একটা মডিউলার পাইথন ফাইল লিখে জাস্ট সেভ করে রেখে দিবা, তারপরে অন্য মানে কারেন্ট ডিরেক্টরিতে অন্য আরেকটা ফাইলে জাস্ট ওই তোমার যে মডিউল ফাইলটা সেটা ইম্পোর্ট করবা, ব্যাস। ওইটা মানে যা প্রপার্টি আছে, যা ফাংশন আছে, বা যেগুলো যেগুলো তুমি কল করছো ব্যবহার করার জন্য, অনলি সেইগুলা তোমার কারেন্ট প্রোগ্রামেই রান হবে। এবার দেখি আমরা গিভ ফাংশন অ্যান্ড অ্যালাইজ। অ্যালাইজটা কি? ধরো এমনিতে অ্যালাইজ শব্দটা কিন্তু বন্ধুত্বের থেকেই আসছে। যেমন ধরো তোমরা তোমাদের যারা ক্লোজ ফ্রেন্ড থাকে তাদের নাম ধরো যতই এরকম মনির হোসেন, মাহিদুল ইসলাম, হাসিবুল ইসলাম এত শুদ্ধ নামই থাকুক, তোমার ক্লোজ ফ্রেন্ডরা কিন্তু তোমাকে এই নামে ডাকে না। ডাকে কি? ক্লোজ ফ্রেন্ডরা অবশ্যই একটা না একটা নিক ক্লোজ ফ্রেন্ডরা অবশ্যই একটা না একটা ওই যাই হোক, ওই তাও তো ভালো রাখছে অনেক। কেউ তো ওই হাসু বা এরকম নিকনেম পর্যন্ত আসে নাই। আসে যাই হোক, এই যে নিকনেম গুলো আসছে এটাকেই বলা হচ্ছে অ্যালাইজ নেম। যে বন্ধুরা যেরকম একটা নিকনেমে ডাকে, তুমি তোমার ফাংশনটাকেও এরকম একটা নিকনেমে নিয়ে আসতে পারো। যদি তোমার ধরো মডিউলের ফাংশনটার মধ্যে তুমি যে নামটা লিখছো এই নামটা অনেক বড় অথবা জটিল, অথবা এটাকে তুমি ওই স্ন্যাক কেস অথবা ক্যামেল কেস দিয়ে অনেক বড় করে ফেলছো, এটা বারবার তুমি তোমার কারেন্ট প্রোগ্রামে তুমি এটা বারবার কল করবা, এটা একটা প্যারাদায়ক জিনিস হয়ে যাবে। যদিও তোমার ওই ভিজুয়াল স্টুডিও কোড অথবা মানে আইডি গুলা তোমাকে সাজেস্ট করে করে তোমাকে ওই সহজ করে দিবে, হাতের কাছে নিয়ে দিবে, কিন্তু এটা একটা প্রোগ্রামারের জন্য বিরক্তিকর হয়ে যায়। তখন তোমার ট্রিক্সটা কি থাকে? তুমি একটা ওই বড় ফাংশন নেমটাকে একটা অ্যালাইজ নেম দিয়ে ওইটাকে ভেঙে ছোট করে নিক নেম দিয়ে দিতে পারো। এই যে দেখো এখানে কি করছি, ফ্রম ম্যাথস ইম্পোর্ট এডিশন অ্যাজ অ্যাড। এডিশন এখন কি হয়ে গেল? অ্যাড। তো এইরকম বড় কোনো ফাংশন নেমকে এরকম অ্যাজ ব্যবহার করে জাস্ট তুমি যেই নামে তোমার এই প্রোগ্রামে রাখতে চাও সেই নামে একটা শর্ট নেম দিয়ে দিলে জাস্ট ওই নামটাই বারবার রিপিটেটিভ লিখতে, যাতে তোমার অসুবিধা না হয়। যেমন এই কি বলে অ্যালাইজ নেমগুলোও এখন আইডি গুলা সাজেস্ট করে। কারণ আমি যখন ওই অ্যানাকোন্ডায় বা স্পাইডারে যখন আমি কোড লিখতে যাই তখন সবচেয়ে বেশি আমার যে লাইব্রেরিগুলো ব্যবহার করা লাগে নামপাই, সাইপাই, সাইকিট লার্ন, ওইগুলার কিছু পপুলার শর্ট ফর্ম আছে। যেমন নামপাইকে বলা হয় এনপি, সাইপাইকে বলা হয় এসপি। তো ওইগুলা এখন আইডি থেকেই সাজেশন চলে আসে যে আমি জাস্ট ওই ইম্পোর্ট নামপাই লেখার সাথে সাথে আমাকে ওই স্পাইডার থেকে আমাকে সাজেস্ট করতেছে না ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি। এইবার আসি আমরা আগে কি দেখলাম, আমরা কোনো স্পেসিফিক ফাংশন ইম্পোর্ট করার জন্য কি করি, ফ্রম, তারপরে হচ্ছে মডিউল নেম, তারপরে ইম্পোর্ট স্টেটমেন্ট, এরপরে হচ্ছে আমরা ওই ফাংশনটার নাম দিচ্ছি। এটা এটা অনেকটা এরকমই যে আমরা কথা বলতেছি
কথা বলার মতোই হচ্ছে যে আমরা কি করতেছি। এটার বাংলা করে দেখো, ফ্রম ম্যাথস ইম্পোর্ট এডিশন, ম্যাথ থেকে এডিশনটা আমদানি করা, ওই ম্যাথ ফাইলটা থেকে ওই ইম্পোর্ট ফাংশনটা নিয়ে আসো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওই পাইথন ইজ লাইক টকিং টু ইউর ফ্রেন্ড বা টকিং টু আদার্স, এর বেশি কিছু না। তোমরা এই যে এতগুলা ক্লাস যে করছো, এই প্রোগ্রামগুলো যে করছো, তোমাদের কাছে কি মানে এমন কোনো টপিক কি পাইছো যেটা খুব কঠিন, যেটার সাথে মানুষের কথা বলার ভাষার খুব অমিল আছে? যদি এরকম কোনো কঠিন টপিক পেয়ে থাকো বা কঠিন টপিক থেকে থাকে, তাহলে সেটা অবশ্যই বলবা। আমি সর্বোচ্চ চেষ্টা করব এটাকে সিম্পলেস্ট ফর্মে তোমার কাছে ডেলিভারি দেওয়ার জন্যে। হ্যাঁ, আর পাবাও না। আচ্ছা, এইবার দেখো এইখানে একটা সিনট্যাক্স আছে কি, ইম্পোর্ট স্পেসিফিক ফাংশন উইথ ডট। আমরা যদি ওই ফ্রম ম্যাথস ইম্পোর্ট এডিশন এইভাবে ডিটেইল না লিখতে চাই, তখন আরেকটা ফর্ম আছে যে ফ্রম ব্যবহার না করে আমরা সরাসরি ইম্পোর্ট, তারপর হচ্ছে মডিউল নেম, তারপরে আমরা ডট অপারেটরটা ব্যবহার করব। ডট দেওয়ার পরে আমরা স্পেসিফিক ফাংশন নেমটা লিখব, তারপরে ফাংশন নেমটা যদি বড় হয় সেটাকে আবার অ্যাজ ব্যবহার করে একটা অ্যালাইজ নেম দিব। এই দেখো এখানে কি করা হয়েছে, ইম্পোর্ট ম্যাথস ডট এডিশন অ্যাজ এডি। তবে আমার কাছে ওই ফ্রম ম্যাথস ইম্পোর্ট এডিশন ওই ফর্মটাই ভাল লাগে, কারণ ওইটা কিন্তু একটু রিডেবল, ওইটা যে কাউকে দিলে জিনিসটা বুঝতে অসুবিধা হবে না। কিন্তু এখানে ধরো অনেকে এই ডট অপারেটরটা নাও দেখতে পারে, তারপরে ডট অপারেটরটা দিয়ে মানে তার হয়তোবা ওই ফাইলটাও যে খুঁজতে হইতে পারে, অনেক সময় আবার ডট অপারেটরটা হইতে পারে অনেকে ডটের বদলে কমা দিয়ে রাখছে, এইখানে ইরোর আইসা বৈশা আছে কিন্তু সে বুঝতে পারতেছে না, এরকমও হয়। আর এই ডট অপারেটরের মাধ্যমে ওই ফাংশন কল করা, এটা জাভা প্রোগ্রামিংয়ে খুব বেশি পপুলার। কারণ জাভায় হচ্ছে এক একটা লাইব্রেরি অনেকগুলা ফাইলের ভিতর থেকে নিয়ে আসতে হয়। যেমন যদি ভুলা যায় না থাকি, তাহলে হচ্ছে জাভায় সংখ্যা ইনপুট দেওয়ার জন্য স্ক্যানার একটা লাইব্রেরি আছে, তো সেটা ইম্পোর্ট করার জন্য জাভা ডট ইউটিল ডট স্ক্যানার, এটা হচ্ছে লাইব্রেরিটা। তার মানে দুইটা, একটা মেইন ফাইল, ওই মেইন ফাইলের ভিতরে একটা ক্লাস, ওই ক্লাসের মধ্য থেকে হচ্ছে একটা মেথড কল করে আমার জাস্ট নাম্বারটা ইনপুট দিতে হচ্ছে। সো এই জিনিসগুলোর জন্য জাভাটা একটু হ্যাসেল মনে হতে পারে বিগিনারদের কাছে। বিগিনারদের জাভায় যাওয়ার আগে অবশ্য সি প্লাস প্লাসটা করে নেওয়া উচিত। হ্যাঁ, ওই লাইব্রেরিটা ইম্পোর্ট প্রথমে করতেই হবে। ও- ওইটা হচ্ছে প্রবলেমটা আইডির জন্যে, আদারওয়াইজ ওই
ধরো নেটবিনসে তো ইক্লিপস একটা আইডি আছে, ওইটাও একটু ভালো আছে। তারপরে ওই অ্যান্ড্রয়েড স্টুডিও আছে। তারপরে ইয়ে আছে তোমার জেট ব্রেইনসের মনে হয় ইন্টেলি আইআই যে জাভা এরকম একটা আইডি আছে, ও হোয়াট এভার। মানে কিন্তু এক এক রকম বলতে কি, সবাই হচ্ছে ওই সাজেশন, তারপরে সিনটেক্স, প্রিটিয়ার, এই জিনিসগুলাতে একটু ব্যতিক্রম রাখে। আদারওয়াইজ কোড লেখার স্ট্রাকচার তো তোমার ওইটা আইডির উপরে নির্ভর করে না, ওইটা হচ্ছে যারা ল্যাঙ্গুয়েজ প্রসেস করে বা ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করে ওইটা তাদের দেখানো সিনটেক্সেই লিখতে হয়। তবে জাভা আগের থেকে ডেভেলপ হয়েছে, অনেক ডেভেলপ হয়েছে। তো মার্কেটে এখন টিকে থাকার জন্য অনেক সংগ্রাম করতে হচ্ছে। তবে বাংলাদেশে এখনো জাভার ভালো স্কেলের স্যালারির জব আছে। আমরা এইখানে কি করছি, একটা লাইব্রেরি কল করে সেখান থেকে একটা ফাংশনকেও কল করে ওই ফাংশন নেমটাকে একটা এলাইজ নেম দিছি। একইভাবে আমরা ইচ্ছা করলে পুরা লাইব্রেরিটাকে একটা এলাইজ হিসাবে ইউজ করতে পারি। যেমন এখানে ইম্পোর্ট ম্যাথস অ্যাজ এমটি, এখন ওই এমটি ডট ব্যবহার করলেই আমার ওই এমটি লাইব্রেরিতে যা যা ফাংশন আছে এগুলা সব আমার সামনে চলে আসবে। অথবা আমি যদি ওই লাইব্রেরিটা পড়ে নেই আগে, লাইব্রেরিতে কি ওই মডিউলে কি কি ফাংশন আছে সেগুলো যদি পড়ে নেই বা দেখে নিই, তাইলে জাস্ট আমরা সরাসরি ইউজ করতে পারবো। পাইথন কিন্তু এমন না যে তোমার ওই ইয়েতেই লিখতে হবে, ভিএস কোড অথবা অ্যাটম অথবা ভিজুয়াল স্টুডিও এগুলোতেই লিখতে হবে। পাইথন এমন একটা ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ যেটা তুমি নোটপ্যাডেও লিখতে পারো। নোটপ্যাড প্লাস প্লাস তো আছেই, তুমি নোটপ্যাডেও লিখতে পারো। জাস্ট যেখানেই লেখো এরকম ইন্ডেন্টেশন আর এরকম সিনট্যাক্স যাতে থাকে, পরে জাস্ট ওইটা টার্মিনালে কম্পাইল করবা। এবারে আসি ইম্পোর্ট অল ফাংশন। আমরা আগে দেখে আসছি যে ইম্পোর্ট, তারপরে জাস্ট ওই মডিউল নেমটা লিখলেই সবগুলা ফাংশন বা প্রপার্টি কল হয়ে যায়। আবার একটা স্পেসিফিক সিনট্যাক্স আছে যেটার মাধ্যমে আমরা একদম মানে ওই মডিউলের যা যা প্রপার্টি ফাংশন যা আছে সব কিছু একবারে ইম্পোর্ট করতে পারি। সেটা হচ্ছে আমরা এই অ্যাস্টেরিক সাইনটা ব্যবহার করে, অনেকে এটাকে স্টার সাইন বলবে, অনেকে অ্যাস্টেরিক বলবে। মূলত এটার প্রোগ্রামিংয়ের ভাষায় এটাকে বলা হয় অল সাইন। যে এই অ্যাস্টেরিকটা ব্যবহার করলে তোমাকে বুঝতে হবে যে এখানে অল বোঝানো হচ্ছে। ফ্রম মডিউল নেম ইম্পোর্ট অল। এই জিনিসটা আরো ভালো করে বোঝার জন্য তোমাদের এসকিউএলটা বুঝতে হবে। এসকিউএলে কিন্তু একদম ওই যে সিলেক্ট, তারপরে ওই স্টার ফ্রম অমুক রো বা অমুক কলাম, তো ওই যে সিলেক্ট ওই স্টার সাইনটা ওইটা বোঝানো হচ্ছে যে সিলেক্ট অল ফ্রম অমুক রো। এই যে একটা উদাহরণ দেখো, ফ্রম ম্যাথস ইম্পোর্ট এই যে স্টার বা ইম্পোর্ট অল। এখন ওই মানে কোনো এলাইজ নেম টেম কিছুই দেওয়া লাগে নাই, যে একদম সরাসরি ওই ম্যাথ লাইব্রেরিতে যা যা আছে সব কিছু ইম্পোর্ট হয়ে গেছে, সরাসরি ব্যবহার করতে পারবা।
হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ দুইটা, হ্যাঁ দুইটা একই জিনিস বলা যায়, বাট ইম্পোর্ট ম্যাথস দিলে যে জিনিসটা করা লাগে আর ফ্রম ম্যাথস ইম্পোর্ট অল দিলে যে জিনিসটা করা লাগে না, এটা আমি যখন কোডে ডেমনস্ট্রেশন দেখাবো তখন একটু দেখায় দেব। জাস্ট একটা সিম্পল ডিফারেন্স। তোমার ওই ইম্পোর্ট ম্যাথস দিলে যেটা করতে হবে যে প্রত্যেকবার তোমাকে ওই ম্যাথস জিনিসটা মানে তোমার ওই মডিউল নামটা তারপরে ডট দিয়ে ওই ফাংশন নেমটা উল্লেখ করতে হবে প্রত্যেকবার। আর যদি এইভাবে ফ্রম লাইভ মডিউল নেম ইম্পোর্ট অল দিয়া ইম্পোর্ট করো, তাহলে কি করতে হবে, সরাসরি তুমি মডিউলটা অ্যাক্সেস করে বা মডিউলটার নাম ইউজ করতে পারবা তোমার ওই সরি সরাসরি মডিউলের ওই ফাংশন নেমটা ইউজ করতে পারবা, তোমার মডিউল নামটা লেখার দরকার নাই। মানে এই জিনিসগুলো হচ্ছে কি আমি হয়তো বলতেছি অনেক ডিটেইলে, হয়তো বা একটু হার্ড মনে হতে পারে, কিন্তু বিলিভ মি এগুলো হচ্ছে সিম্পলেস্ট, একদম সিম্পলেস্ট জিনিস। এখন মানে কোডে যখন দেখা দিব মাত্র 2-3 লাইনে জিনিসগুলা ডেমনস্ট্রেট হয়ে যাবে। তারপরে হচ্ছে আমরা যখন ওই একটা লাইব্রেরি ইম্পোর্ট করব বা কোনো লাইব্রেরি নিয়ে কাজ করব, তখন দেখবা যে ওই আমাদের যে প্রজেক্ট ফোল্ডার অথবা আমরা যেই ডিরেক্টরিতে প্রোগ্রামটা লিখতেছি সেইখানে এই পাই ক্যাশ নামে একটা ফোল্ডার তৈরি হয়ে যায়। এই ফোল্ডারটা আসলে আমরা যে লাইব্রেরিগুলা ইম্পোর্ট করি বা মডিউলগুলা নিয়ে কাজ করি সেগুলা সে কি করে বাইট কোডে কনভার্ট করে তারপরে পাইথন এগুলা ইন্টারপ্রেট করে বাইট কোডে কনভার্ট করে, আর সেই বাইট কোডে কনভার্ট হওয়া যে কোডগুলো আছে সেগুলা সে সি পাইথনের একটা ফাইলে স্টোর হয়। সেগুলার এক্সটেনশন থাকে .pyc। ওইখানে হচ্ছে আমাদের ওই যত মডিউল নিয়ে আমরা যত কাজগুলা করে থাকি ওইগুলার একটা হিস্ট্রি কাইন্ড অফ লগ ওইখানে জাস্ট বাইট কোড আকারে জমা হয়ে থাকে। এগুলা ওইভাবে আর কি বোঝা যায় না। ঠিক আছে, আমরা হচ্ছে এই যে এরকম একটা পাই ক্যাশ ফোল্ডার তৈরি হয়, তো আমরা কোডে চলে যাচ্ছি। আচ্ছা, এই যে দেখো এখানে maths.py নামে একটা মডিউল বা একটা সিম্পল একটা ফাইল আমি তৈরি করছি, যেখানে আমি কিছু ফাংশন লিখে রাখছি। ফাংশনগুলোতে আমি কিন্তু কোনো কিছু ইনপুট দিই নাই, কারণ ইনপুটগুলো আমি অন্য ফাইল থেকে দিয়ে আমি এগুলাকে নিয়ে কাজ করব। বেসিক্যালি কি আমরা যেগুলাকে লাইব্রেরি বলি সেগুলা কিন্তু এরকমই, যে ফাংশন এরকম লিখে দেওয়া আছে, ফাংশন সিনট্যাক্স বা বডি লিখে দেওয়া আছে, কিন্তু কোনো কিছু ইনপুট দেওয়া বা কোনো ভ্যালু পাস করা থাকে না। সেগুলা শুধু আমরা ইউজ করি আমাদের মতো করে, আমাদের ভ্যালু দেই, আমাদের যা যা লাগে আমরা তাই পাস করি, তারপরে আমরা আমাদের মতো করে আউটপুটটা পেয়ে যাই।
কিন্তু মূল যে ফাংশনের বডিটা, ওই বডিতে কিন্তু আমরা মানে কাস্টমাইজ যা করি তা আমাদের কাছেই থাকে। ওই মূল লাইব্রেরিতে কিন্তু কোনো কিছু আমরা এডিট করতে পারি না। তো আমরা এই ম্যাথসের যা যা আছে সব ইম্পোর্ট করি। প্রথমে কি ছিল, প্রথমে ছিল একটা লাইব্রেরি জাস্ট ইম্পোর্ট করা। আমরা ইম্পোর্ট করি, ওই যে বলছিলাম যে কারেন্ট ফোল্ডারেই হইতে হবে, এটা কারেন্ট ফোল্ডারেই আমি একটা খুলছি, পাইথন ফাইল নিছি। এই যে ম্যাথস, এই যে মাইদুল খেয়াল করো, এখানে কিন্তু ইম্পোর্ট ম্যাথস কল করে আমি কিন্তু একদম ম্যাথসের যা আছে সব কিছু এখানে ইম্পোর্ট করে ফেলছি। তো এখানে আমাকে যদি কোনো একটা স্পেসিফিক লাইব্রেরি বা ফাংশন ইউজ করতে হয়, তো তখন আমাকে কি করতে হবে, ম্যাথস ডট, এই যে দেখো এখানে আমার সাজেশন চলে আসছে, এডিশন, ডিভিশন, সাবট্র্যাক্ট। তো এখানে আমি এডিশনের মধ্যে দুইটা আর্গুমেন্ট দিচ্ছি, দুইটা ভ্যালু দিই, 12 আর হচ্ছে 2। এটাকে সরাসরি প্রিন্ট করা যায় অথবা অন্য একটা ভেরিয়েবলের মধ্য দিয়ে দেওয়া যায়। এডিটে দিলাম, প্রিন্ট এই যে 12 আর 2 যোগ হয়ে 14 হয়ে গেছে। এখন মাহিদুল খেয়াল করো, এই যে ইম্পোর্ট ম্যাথসে আমি ম্যাথসের যা যা ফাংশন আছে সবগুলা কিন্তু ইম্পোর্ট করে ফেলছি, কিন্তু তবুও আমাকে প্রত্যেকবার এইখানে কোনো একটা ফাংশনকে অ্যাক্সেস করতে হলে আমাকে প্রথমে ওই ফাংশনের নাম, মডিউলের নাম, তারপরে হচ্ছে ডট, তারপরে হচ্ছে আমার যেই ফাংশনটা আমি ব্যবহার করব সেই ফাংশনের নাম। এখন ধরো যদি আমি এইখানে যেহেতু আমি ম্যাথস সবটা ইম্পোর্ট করে ফেলছি, তার মানে কি আমার এই প্রোগ্রামে আমি ম্যাথের যেই মডিউলটা আছে এটা সবটা এখানে লোড করে ফেলছি না, তার মানে কি আমার এখানে ম্যাথস দেওয়া লাগতো না। কিন্তু যদি আমি এটা না দিই, সরাসরি এডিশন ব্যবহার করি, তখন কি পাবো, আমি এরর পাবো। এই দেখো, নেম এডিশন ইজ নট ডিফাইন্ড, কারণ কি আমি ওই মডিউল নেমটা কল করি নাই, মডিউল নেমটা ইম্পোর্ট করা আছে, বাট আই হ্যাভ টু কল ইট। ওইটাকে যদি কল করি, দেন একটা ডট দেই, তারপরে হচ্ছে আমি ওই এডিশন ফাংশনটা অ্যাক্সেস পাবো। এটাকে দেই নাম্বার 1, তারপরে দেই নাম্বার 2। নাম্বার 2তে থাকবে স্পেসিফিক একটা ফাংশনকে ডট অ্যাক্সেস দিয়ে ইম্পোর্ট করানো।
তাহলে আমরা ইম্পোর্ট maths dot subtract ছিল না সাবট্রাকশন ছিল, সাব নাম কিন্তু আবার ভুল হওয়া চলবে না, সাবট্রাক্ট। এইবার আমাকে একটা অ্যালাইজ নেম দিতে হবে, কারণ এটাকে কল করতে গেলে একটু মানে একটু কঠিন লাগবে জিনিসটা, তারপরে বুঝতে একটু অসুবিধা হইতে পারে। তো সেই ক্ষেত্রে আমি এখানে অ্যাজ সাব এই নামে একটা শর্ট ফর্ম দিয়ে দিলাম। এখন এটাকে ইউজ করি, প্রিন্ট সাব 1 থেকে 2 বিয়োগ। Maths is not a package. ও এটা তো হচ্ছে এই জায়গাগুলো কমেন্ট করি নাই। পরেরটা ট্রাই করি, ফ্রম ম্যাথস import by print point for a person by
করে দিতে হবে। এই যে চলে আসছে। তো ওই ইম্পোর্টটা এরকম তো হওয়ার কথা না। তারপর হচ্ছে যদি ফ্রম ম্যাথ ইম্পোর্ট এডিশন সাবট্রাক্ট এটাই নিছি। এডিশন 12 3 তারপরে সাবট্রাক্ট 1 2। এই যে এখানে যোগফল চলে আসছে এডিশনের, আর সাবট্রাকশনের বিয়োগফলও চলে আসছে। ম্যাথস ফাইলটা থাকতেই হবে। তারপরে হচ্ছে ওই প্রপার্টিগুলা সম্পর্কে আমার ধারণা থাকতে হবে যে ওই প্রপার্টিটা আছে কি না। যদিও আমার আইডি হয়তো বা আমাকে হেল্প করবে, কিন্তু স্টিল তোমার ওই লাইব্রেরিটা ইউজ করার আগে তোমার একবার কমপক্ষে ওইটার প্রপার্টি কি কি আছে, ফাংশন কি কি আছে ওই সম্পর্কে স্টাডি করে নেওয়া এটা কম্পালসারি। যেমন ধরো এইখানে তো হচ্ছে আমি যেটা করলাম সেটা হচ্ছে আমার লোকাল মডিউল, এগুলাকে বলা হয় লোকাল মডিউল। তো আমি যদি কোনো একটা গ্লোবাল মডিউল ব্যবহার করি বা যেগুলাকে বলা হচ্ছে লাইব্রেরি ব্যবহার করি, যেমন একটু আগে আমি কিছু লাইব্রেরির নাম বললাম, নামপাই, সাইপাই, আমি ওইগুলাতে হয়তোবা যাব না। আমি বেসিক্যালি যেগুলা আমার পাইথনে অলরেডি বিল্ট ইন প্রায় 500-600 মতো লাইব্রেরি দিয়ে দেওয়া আছে, বিল্ট ইন দেওয়া আছে, আমি সেখান থেকে দুই একটা এসেনশিয়াল দেখাচ্ছি। এইখানে হচ্ছে ম্যাথস যেই ইয়াটা এরকম হচ্ছে ম্যাথ নামে পাইথনে একটা বিল্ট ইন লাইব্রেরি আছে। পুরোটাকে কমেন্ট করে দিই। ফ্রম ম্যাথ, এই যে দেখো ম্যাথ হচ্ছে এইখানে মডিউল। মডিউল বলতেছে কিসের মডিউল? এটা বিল্ট ইন আছে। আর এই ম্যাথস হচ্ছে আমার যেটা কারেন্ট ডিরেক্টরিতে আছে। তো আমি যেটা মডিউল সেটা ব্যবহার করতেছি। ম্যাথ ইম্পোর্ট, দেখো ইম্পোর্ট স্কোয়ার রুট, এসকিউ রুট। এখন আমি কোনো সংখ্যার স্কোয়ার রুট বের করতে পারবো। এসকিউআরটি স্কোয়ার রুট বের করছি 3-এর বা 9-এর। এই দেখো 3.0, যেহেতু
আমরা যখন স্কোয়ার রুট করি, স্কোয়ার রুট করার পরে যে রেজাল্টটা আসে এটা বাই ডিফল্ট ফ্লোটে আসে। আর ফ্লোটে আসলে অবশ্যই দশমিকের পরে একটা সংখ্যা দেখতে পাবা। যদি হচ্ছে জিরো ছাড়া অন্য কোনো ভ্যালু আসতো তাহলে ওই ভ্যালুগুলো আসতো। এখানে দেখি 9 দেওয়া আছে, তো 5 দিয়ে দেখি। এই দেখো কত ঘর পর্যন্ত দশমিকের ভ্যালু চলে আসছে। তারপরে ধরো আরেকটা এসেনশিয়াল লাইব্রেরি আছে। আমরা পরিসংখ্যানের ম্যাথমেটিক্স তো করছি অনেকেই, তো এই পরিসংখ্যানের ম্যাথমেটিক্স গুলা করার জন্য ওই পাইথন একটা বিল্ট ইন লাইব্রেরি আছে, সেটাকে বলা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। ইম্পোর্ট স্ট্যাটিস্টিক্স অ্যাজ এসটি। এখন আমরা যদি আমরা একটা গড় বের করতে চাই বা কোনো মিডিয়ান বের করতে চাই, আমাদের অলওয়েজ কি লাগবে, একটা লিস্ট বা একটা অ্যারে লাগবে। তো পাইথনে হচ্ছে লিস্ট আছে, আমরা একটা লিস্ট নেই, নাম লিস্ট, এখানে কিছু নাম্বার দিয়ে নেই। এই নাম লিস্টের একটা গড় বের করি। প্রিন্ট st ডট মিন, মিন বের করি নাম লিস্টের। এই যে দেখো এখানে হচ্ছে ওই আমার যেই লিস্টটা পাস করছি সেটা গড় বের করে দিছে। গড় মানে তো বোঝো যে কিভাবে গড়ের অ্যান্সার বের করে, যে যতগুলা সংখ্যা, সংখ্যাগুলোর যোগফল ভাগ দিতে হবে কতগুলা সংখ্যা আছে, মানে নাম্বার অফ নাম্বারস। তো তারপরে ইচ্ছা করলে মিন ছাড়াও মিন আছে, মুড আছে, মিডিয়ান আছে। আমরা এখানে দেখি st ডট মিডিয়ান নাম লিস্ট। দেখো মিডিয়ান ভ্যালু হচ্ছে 34। তো এইভাবে হচ্ছে আমরা গ্লোবাল লাইব্রেরিগুলা ব্যবহার করে খুব দ্রুত আমরা যে কোনো একটা প্রবলেম থেকে বের হয়ে আসতে পারি, বা আমাদের প্রজেক্টগুলা খুব দ্রুত ডেলিভারি দিতে পারি। যেটা হচ্ছে লোকালি আমরা যদি ইমপ্লিমেন্ট করতে থাকি তাহলে আমাদের এই গ্লোবাল লাইব্রেরিগুলা কিন্তু অনেক স্টাডি করতে হয়। এবং স্টাডি করার জন্য কোথায় যাওয়া যায়, আমরা এখানে একটা হেল্প ফাংশন ব্যবহার করতে পারি। হেল্প, তারপরে একটা লাইব্রেরির নাম,
দিছি কনসোলে, এটা কি আজকে আসবে? না, এইখানে যেই হেল্প পাইছে এটা না। যাই পাইথনে যাই, পাইথন, পাইথনে এই যে এইখানে হেল্প কাজ করবে, স্ট্যাটিস্টিক্স অথবা স্ট্যাটিস্টিক্স সম্পর্কেই জানি। এই যে দেখো এখানে একদম মানে ডিটেইল চলে আসছে, নেম, স্ট্যাটিস্টিক্স, বেসিক স্ট্যাটিস্টিক্স মডিউল, মডেল রেফারেন্স কোথা থেকে পাওয়া, তারপরে এখানে এন্টার প্রেস করতে থাকবা। এই যে ডেসক্রিপশনে এই যে এখানে ফাংশনের লিস্ট দেওয়া আছে, মিন, এফ মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, মিডিয়ান, মিডিয়ান লো, মিডিয়ান হাই, মিডিয়ান গ্রুপ, মুড, মাল্টিমুড, কোয়ান্টাইলস, এবং এগুলা কিভাবে কিভাবে ক্যালকুলেট করা লাগে সেগুলোরও স্যাম্পল দেখা দিছে। তারপরে আছে পি ভেরিয়েন্স, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো এইভাবে এরকম আরও অনেক লাইব্রেরি আছে যেগুলা আমাদের কিবোর্ড ইন্টারাপ্ট করলাম, হেল্প, তারপরে বিল্ট ইনস, এই যে বিল্ট ইনস দিছি না, বিল্ট ইনস দেওয়ার পর হচ্ছে আমাদের লাইব্রেরির একদম মানে পুরো একটা লিস্ট এখানে চলে আসছে। এখন ইচ্ছা করলে এইটা এন্টার দিয়ে দিয়ে যতগুলা ওই লাইব্রেরি আছে সবগুলা বিল্ট ইন লাইব্রেরি এখানে লিস্ট পাওয়া যাবা। যদিও ধৈর্য ধরে প্রায় ঘন্টা দুয়েক করতে হইব, আরও বেশি সময়ও লাগতে পারে। এই যে দেখো এখানে আমি তোমাদের এই যে এখানে আমরা লাইব্রেরি নিয়ে যখন কাজ করছি এখানে পাইক্যাশ নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে এবং সেখানে ম্যাথস ডট সি পাইথন 39 হচ্ছে আমার পাইথনের লেটেস্ট যে ভার্সন 3.9 ওইটা। আর সি পাইথন কি করছে, আমি যতগুলা লাইব্রেরি বা এগুলা নিয়ে কাজ করছি সেইখানে হচ্ছে এগুলার একটা লগ লিখে রাখছে আর এগুলাকে বাইট কোডে কনভার্ট করে রেখে দিছে। দেখি এটা ওপেন করি, নোটপ্যাড দিয়েই ওপেন করি। এই যে দেখো নোটপ্যাড দিয়া ওই পাইক্যাশের যেই সি পাইথন ফাইলটা ওইটা ওপেন করলাম। এই যে দেখো এখানে কি জিনিসপাতি লেখা আছে, এগুলা
পড়েও বুঝতে পারবো না কিছু। তো মোট কথা হচ্ছে এখানে বাইট কোডে কনভার্ট করে নেওয়ার পরে যে কোডটা থাকে এটা হচ্ছে মেশিন রিডে, মানে হিউম্যান রিডেবল না, এটা মেশিন রিডেবল। এটা কম্পিউটার বুঝতে পারে বাট হিউম্যান বুঝতে পারে না। তো আজকের মতো এইখানেই শেষ করতে যাচ্ছি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। হ্যাঁ, আশা করছি নেক্সট ক্লাস হবে না। তো সেটা হলে তোমাদের ক্লাস হয় পরে 27 তারিখে। মানে নেক্সটের 27 তারিখ আর হচ্ছে 29 তারিখে তোমাদের কোর্স আশা করা যায় শেষ করে দেব।